গুড মর্নিং স্টুডেন্টস, কেমন আছো সকলে? আশা করি ভালোই আছো। আমরা পঞ্চম শ্রেণীর আমার গণিত বইটি করছিলাম। আগের দিন আমরা 6 পৃষ্ঠা পর্যন্ত করেছি। আজকে আমরা 7 থেকে শুরু করব। আগের ভিডিওগুলো যদি তোমরা না দেখো তো অবশ্যই চ্যানেলে গিয়ে দেখে এসো, তাহলে তোমরা আজকের অঙ্কগুলো আরও ভালোভাবে বুঝতে পারবে। তাহলে 7 নম্বর পৃষ্ঠায় কী অঙ্ক আছে দেখে নিই। স্থানীয় মানে বিস্তার করি ও যোগ করি। এই যে সংখ্যাটি এখানে কত আছে? 627। এই 627 সংখ্যাটি স্থানীয় মানে কিভাবে বিস্তার করতে হয় সেটা আমরা আগের ক্লাসেই শিখেছি। তোমরা অবশ্যই যেন দেখো কিভাবে বিস্তার করি। দেখি 6 এর স্থানীয় মান। এখানে প্রথমে আমি লিখব একক, দশক, শতক। তাহলে 6 শত 2 10 7 27। এবার এই যে 6 শত, এই 6 এর স্থানীয় মান কি হবে? কোনো সংখ্যার স্থানীয় মান হবে সেটি যে ঘরে আছে সেই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। অর্থাৎ শতকের ঘরে আমরা আগেই জেনেছি যে শতকের ঘরের প্রতিটা বলের মান ছিল কত? 100। দশকের ঘরে ছিল 10 আর এককের ঘরে ছিল 1। তাই এখানে স্থানীয় মানের বিস্তার করার সময় আমরা শতকের ঘরের সংখ্যাটিকে 100 দিয়ে, দশকের ঘরের সংখ্যাটিকে 10 দিয়ে এবং এককের ঘরের সংখ্যাটিকে 1 দিয়ে গুণ করে স্থানীয় মানে বিস্তার করব। এখানে সেই রকমই করা আছে। দেখো 6 এর স্থানীয় মান, 6 আছে শতকের ঘরে, অর্থাৎ 6কে 100 দিয়ে গুণ করে কত হয়? 600, সেটাই লেখা আছে। তারপরে 2 এর স্থানীয় মান, 2 আছে দশকের ঘরে, তাই 2 এর স্থানীয় মান হবে 2 গণিত 10 অর্থাৎ 20। এবার 7 এর স্থানীয় মান, 7 আছে এককের ঘরে, অর্থাৎ 7 গণিত 1 সমান 7। এবার সংখ্যাগুলো পরপর বসানো হয়েছে, দিয়ে যোগ করা হয়েছে। 0 0 7 যোগ করলে হবে 7, 0 সঙ্গে 2 যোগ করে হবে 2 আর 6 নেমে গেল। এভাবে সংখ্যাটি হলো 627। এইভাবে আমরা পরের অঙ্কটা দেখে নিই। এখানে কত আছে? 8 শত 9 10 7 97। তাহলে 8 এর স্থানীয় মান কী হবে? 8 আছে কত ঘরে? শতকের ঘরে। তো শতক লিখলাম, দিয়ে শতকের সংখ্যাটা কি হয়? 100 দিয়ে গুণ। তাহলে 8কে 100 দিয়ে গুণ করে হয় 800, লিখে দিলাম। তারপরে 9 এর স্থানীয় মান, 9 আছে দশকের ঘরে, তাই 9কে 10 দিয়ে গুণ করে কত হয়? 90, লিখে দিলাম 9 0 90। 7 এর স্থানীয় মান, 7 কত ঘরে আছে? এককের ঘরে, তাই 7কে 1 দিয়ে গুণ করতে হবে। 7কে 1 দিয়ে গুণ করে 7 একে 7। এবার সংখ্যা তিনটি যোগ করব। 0 0 7 যোগ করে হবে 7, 0 9 যোগ করে হবে 9 আর 8 নিচেতে নেমে গেল। বুঝতে পেরেছো তোমরা কীভাবে করলাম? এবার পরের অঙ্কটা দেখে নিই। কত আছে? 9 শতক, 8 দশক, 6 একক। তো প্রথমে 9 শতক মানে শতকের ঘরে 9 লিখব, আর শতক অর্থাৎ 100 দিয়ে গুণ, 9কে 100 দিয়ে গুণ করলে 900। তারপর 8 দশক অর্থাৎ দশকের ঘরে 8 এবং 8কে 10 দিয়ে গুণ করলে পাই 80, 80 লিখে দিলাম। 6 একক অর্থাৎ এককের ঘরে 6 বসাবো। এবার এই তিনটে যোগ করব, 6 8 আর 0 যোগ করলে 8, এখানে পাশে 9 নেমে গেল। তাহলে এখানে হলো 9 শত 8 10 6 86। এবার পরেরটা দেখে নেব। পরেরটা দেখে নিই। একক, দশক, শতক, হাজার। আগের অঙ্কতে আমরা যেভাবে জেনেছি যে 6 বা 8 ছিল শতকের ঘরে, তাই এগুলোকে আমরা কি করেছি? 100 দিয়ে গুণ করেছি। এখানে দেখো আরেকটি ঘর আছে হাজার, হাজারের ঘরে কত আছে? 7, অর্থাৎ 7 স্থানীয় মান যখন আমরা বিস্তার করব তখন 7কে আমরা 1000 দিয়ে গুণ করব। তাহলে প্রথমে 7কে 1000 দিয়ে গুণ করলে কত হবে? 7000, 7 লিখলাম, তার পাশে হাজারের 3টে শূন্য বসালাম। পরেরটা দেখি 6 এর স্থানীয় মান, 6 কত ঘরে আছে? শতকের ঘরে, তো শতক অর্থাৎ 6কে 100 দিয়ে গুণ করে হবে 6 শত, 6 লিখলাম, 2টো শূন্য বসালাম, 6 শত হয়ে গেল। তারপরে কত আছে? 2, 2 এর স্থানীয় মান অর্থাৎ 2 আছে দশকের ঘরে, দশকের ঘরে 2 দিলাম আর 10 দ্বিগুণ করে 2 10 20, 20 বসালাম। 5 এর স্থানীয় মান, 5 এর স্থানীয় মান হলো কত? 5 এর কোন ঘরে আছে? 5 এককের ঘরে, তো এখানে বসিয়ে দিলাম 5। এবার আমরা এই সংখ্যা চারটিকে যোগ করব। 0 0 0 5 যোগ করে পেলাম 5, 2 0 0 যোগ করে 2, 6 0 যোগ করলে 6, 7 নেমে গেল। সংখ্যাটি কি পেলাম? 7625। এইভাবে স্থানীয় মানের বিস্তার আমরা করতে পারি। এবার এই আমি যেভাবে বললাম, এইভাবে যদি কারোর বুঝতে সমস্যা হয় তো এর আরেকটা সহজ পদ্ধতি আছে স্থানীয় মানে বিস্তার করা। সেটি হলো, যেমন এটা কি আছে? 7625। এবার যদি 7 স্থানীয় মান বিস্তার করতে বলা হয় সেক্ষেত্রে আমরা কী করব? প্রথমে 7টা লিখব, তারপরে 7 ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি শূন্য বসাবো। 7 লিখেছি, 7 ডান দিকে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য বসিয়েছি। এভাবে হয়ে গেল 7 স্থানীয় মান। আবার পরেরটা 6 স্থানীয় মান যদি চাই, 6 লিখব, 6 ডান দিকে কতগুলি সংখ্যা আছে? 2টো, তাহলে 2টো শূন্য বসালাম, 6 স্থানীয় মান পেয়ে গেলাম। তারপর 2 এর যদি স্থানীয় মান চাই,
2 লিখব, 2 এর ডান দিকে কটা সংখ্যা আছে, একটা সংখ্যা, একটা শূন্য বসালাম, 2 এর স্থানীয় মান পেয়ে গেলাম। আবার 5 এর স্থানীয় মান চাইলে 5 লিখব, 5 এর ডান দিকে যটা সংখ্যা থাকবে তটা শূন্য বসাবো। 5 এর ডান দিকে কোনো সংখ্যাই নেই, তাই শুধুমাত্র 5ই থাকবে 5 এর স্থানীয় মান। এই নিয়মটা তোমরা করতে পারো, এই নিয়মটা অনেকটা সহজ। আমরা এবার পরের অঙ্কটা দেখে নেব। 5 দাগে কি বলেছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ও 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। এখানে তো জায়গা নেই, তো খাতায় লিখব আমরা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা এবং 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাকে স্থানীয় মানে বিস্তার করে লিখি। তাহলে প্রথমে লিখি 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত হবে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হলো 1-এর পর 3টে শূন্য। 4 অঙ্কের হয়ে গেল 1, 2, 3, 4। এগুলো প্রতিটা হলো এক একটাকে আমরা অঙ্ক বলি। 0 একটা অঙ্ক, 0, 0, 1 একটা অঙ্ক। এবার এটার আমরা কি করব, স্থানীয় মানে বিস্তার করব। এবার আমরা এই 1000-এর স্থানীয় মানে বিস্তার দেখে নিই। আমি দ্বিতীয়বারে যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মটা হিসাবে করি। কি বলেছিলাম, যে সংখ্যার স্থানীয় মান চাইবে সেই সংখ্যাটি বসাবো এবং তার পাশে ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে ততগুলি শূন্য বসাবো। তো প্রথমে 1 লিখি, 1, তারপরে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য বসালাম। তারপরে এখানে আমরা কি করেছিলাম, যোগ করেছিলাম, তো সেইভাবে আমরা যোগ চিহ্ন দিয়ে লিখব। যোগ চিহ্ন দিলাম, তারপরে এই সংখ্যাটা শূন্য বসালাম। তারপরে কতগুলি শূন্য সংখ্যা আছে, 2টো আছে, 2টো বসালাম, যোগ। তারপরে এই সংখ্যাটা লিখব 0, তার ডান দিকে কটা সংখ্যা আছে, একটা আছে, শূন্য বসালাম। তারপরে শেষে একটা শূন্য বসিয়ে দিলাম। এভাবে হয়ে গেল 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার স্থানীয় মানে বিস্তার। আর কি চেয়েছে, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার। এবার লিখব 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলো 4টে 9। কি বললাম, 4টে 9, 1, 2, 3, 4। এবার এই সংখ্যাটির স্থানীয় মানে বিস্তার করব। সে একই নিয়মেই প্রথম থেকে পরপর করব। প্রথমে এখানে কি আছে, 9 বসালাম। তারপর কি বলেছিলাম, ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে ততগুলো শূন্য বসাবো। এখানে 3টে সংখ্যা আছে, 3টে শূন্য বসালাম, যোগ দিলাম। তারপর এই 9টি লিখলাম। এর ডান দিকে কটা সংখ্যা আছে, 2টো শূন্য বসালাম। আবার যোগ, এই 9টি লিখলাম। ডান দিকে কটা সংখ্যা আছে, একটা শূন্য বসালাম। তারপর যোগ, এই 9টা লিখলাম। এই ডান দিকে একটাও সংখ্যা নেই, তাই শুধু 9 হবে। এইভাবে হয়ে গেল 4 অঙ্কের বৃহত্তম সংখ্যার স্থানীয় মানে বিস্তার। এবার আমরা 6 দাগের অঙ্কগুলো দেখে নিই কীভাবে করতে হবে। কী লেখা আছে, মনে মনে হিসাব করি। এখানে দেখো 2টো সংখ্যা আছে, 221 যোগ 382। এখানে এই সংখ্যাগুলো স্থানীয় মানে বিস্তার করে যোগ করা হয়েছে। এই নিয়মটা একটু অন্য। আগে আমরা এগুলো করেছি ওপর নিচে বসিয়ে, আর এখানে 2 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, এগুলো এক জায়গায় করে আলাদা আলাদা করে যোগ করা হয়েছে। প্রথমে একটা করা আছে, আমরা দেখিনি কীভাবে করেছে। প্রথমে এইটাকে 221টাকে স্থানীয় মানে ভেঙেছে, 2, তারপর 2টো শূন্য হয়ে গেল। তারপর এই 2টা বসিয়েছে, ডান দিকে একটা সংখ্যা আছে বলে একটা শূন্য, আগে যে নিয়মটা বলেছিলাম সেই নিয়মেই। তারপর 1 বসিয়েছে, 221 বিস্তার হয়ে গেল। এরপরে 382, 3 বসিয়েছে, 3-এর ডান দিকে 2টো সংখ্যা আছে বলে 2টো শূন্য, যোগ 8 বসানো হয়েছে, 8-এর পরে একটা সংখ্যা আছে তাই একটা শূন্য, যোগ 2টা এখানে বসানো হয়েছে, 2-এর পরে একটাও সংখ্যা নেই বলে শুধু 2 থাকলো। এবার 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আর 1 অঙ্কের সংখ্যাগুলো আলাদা আলাদা করা হয়েছে। যেমন 203 অঙ্কের সংখ্যা, 303 অঙ্কের সংখ্যা, এই দুটো এক জায়গায় লেখা হয়েছে। 20 2 অঙ্কের সংখ্যা, 80 2 অঙ্কের সংখ্যা, এই দুটোকে এক জায়গায় করা হয়েছে। 1 অঙ্কের সংখ্যা, 2 1 অঙ্কের সংখ্যা, এই দুটোকে এক জায়গায় করা হয়েছে। তারপর এদেরকে আলাদা আলাদা করে যোগ করা হয়েছে। 200 আর 300 500, 20 আর 80 যোগ করা হয় 100, 1 আর 2 যোগ করা হয় 3। এবার এই 3টেকে একসাথে যোগ করা হয়েছে, 500 আর 100, 600 আর 3, তাহলে 603। এইভাবে এই অঙ্কটি করা হয়েছে। এইভাবে আমরা পরপর প্রত্যেকটা অঙ্কই করব। পরের অঙ্কটা দেখো, ক্ষয়টা কি আছে, 708 যোগ 227। এটাকে আমরা স্থানীয় মানে বিস্তার করব এবং যোগ করব। তাহলে প্রথমে কি করব, 7, তারপর 2টো সংখ্যা আছে 2টো শূন্য দিলাম, যোগ 0, তার পাশে একটা শূন্য, যোগ 8 লিখলাম। আবার কি করলাম, যোগ চিহ্ন দিলাম, 2, তার পাশে 2টো সংখ্যা বলে 2টো শূন্য, তার পাশে যোগ চিহ্ন, এই 2টা বসাবো, পাশে একটা সংখ্যা আছে একটা শূন্য, যোগ 7 লিখলাম। পাশে সংখ্যা নেই তাই শুধু 7ই থাকলো। এবার আমরা 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আর 1 অঙ্কের সংখ্যাগুলো আলাদা করব।
প্রথমে 700 যোগ 200, তারপর যোগ 2 শূন্য যোগ 20, তারপর যোগ 8 যোগ 7। তো আমরা এইটা আলাদা করে যোগ করব, এই দুটো আলাদা যোগ করব, এই দুটোকে আলাদা যোগ করব। 7 আর 2 900 যোগ 0 আর 20 যোগ করলে হবে 20 যোগ 8 আর 7 15। এবার এই তিনটেকে একসাথে যোগ করব। 5 0 0 5 1 2 3 আর 0 হলো 3 আর 9 নেমে গেল, কত হলো 935। বুঝতে পারলে তোমরা কিভাবে করলাম? পরেরটা দেখে নিই আমরা এবার। কত আছে 815 আর 320। প্রথমে হবে কত 800 যোগ 10 যোগ 5 যোগ 300 যোগ 20 যোগ 0। এবার 3 অঙ্কের সংখ্যাগুলো আলাদা করব। 800 যোগ 300 এটা একটা ঘরের মধ্যে রাখবো, যোগ 10 যোগ 20 এই দুটো একটা ঘরে থাকবে, যোগ 5 যোগ 0 এই দুটো একটা ঘরে থাকবে। এবার এগুলোকে আলাদা আলাদা করে যোগ করব। 8 আর 3 1100 যোগ 20 আর 10 30 যোগ 5, 5কে 0 দিয়ে যোগ করলে 5। এবার এই তিনটে যোগ করবো একসাথে। 5 0 0 5 3 0 যোগ করলে হবে 3, 1 বসে গেল 1 বসে গেল, তাহলে 1135। এবার আমরা ঘয়ের অঙ্কটা দেখে নিই কী আছে। 4521 আর 2812। প্রথমে এটা কী করব, 4000 যোগ 500 যোগ 20 যোগ 1, আবার যোগ দিলাম, এটা ভাঙবো। 2000 যোগ 800 যোগ 10 যোগ 2। এবার কি করব, 4 অঙ্কের সংখ্যা, 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আর 1 অঙ্কের সংখ্যাগুলো আলাদা আলাদা করব। প্রথমে 4 অঙ্কের সংখ্যা যোগ 8 যোগ কত আছে এটা 2000, এটাকে একটা ঘরের মধ্যে রাখবো, যোগ 500 যোগ 800 এটাকে একটা ঘরে থাকবে, যোগ 20 যোগ 10 এটা একটা ঘরে রাখবো, যোগ 1 যোগ 2 এই দুটোকে আমরা একটা ঘরে রাখবো। 4 আর 2 যোগ করলে হবে 6, তারপর 3টে 0 6000 হয়ে গেল, যোগ 8 আর 5 13 লিখলাম, তারপর 2 0 1300 যোগ 20 আর 10 30 যোগ 2 আর 1 3। এবার যোগ করবো তিনটে, 3 0 0 0 3, তারপর 3 0 0 যোগ করা হবে 3, তারপর 3 আর 0 যোগ করা হবে 3, তারপর 1 আর 6 যোগ করা হবে 7, তো 7333। আমরা ঘ পর্যন্ত এতক্ষণ স্থানীয় মানে বিস্তার করে যোগ করলাম। এবার পরের পাতায় ইঙ্গ থেকে আছে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ। তো বিয়োগটা কিভাবে করা হয়েছে দেখে নিই। আগের নিয়মেই হবে, প্রথমে স্থানীয় মানে বিস্তার 800 যোগ 20 যোগ 5, তারপরে বিয়োগ চিহ্ন দেওয়া হয়েছে এবং এখানে একটা বন্ধনী দেওয়া হয়েছে, এটাকে বলে প্রথম বন্ধনী। প্রথম বন্ধনীর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা বিস্তার করা হয়েছে, 6 0 0 600 যোগ 1 0 10, তারপরে পাশের শূন্যটা লিখলেও হয়, না লিখলেও হয়। এবার আগের অঙ্কগুলো যেভাবে আমরা 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা, 1 অঙ্কের সংখ্যা আলাদা করে যোগ করেছি, এখানে সেটা বিয়োগ করতে হবে। 800 বিয়োগ 600, 20 বিয়োগ 10 আর 5 লেখা আছে, কারণ এখানে 1 অঙ্কের সংখ্যা কিছু নেই বলে শুধু 5ই থাকলো। এবার এখানে বিয়োগ করা হয়েছে, 800 থেকে 600 বিয়োগ করলে 200, 20 থেকে 10 বিয়োগ করলে 10 আর 5 বসে গেল। পরে এই তিন থেকে যোগ করা হয়েছে, 210 আর 5 যোগ করে হয় 215। এইভাবে আমরা জয়ের অঙ্কটা দেখে নিই কীভাবে স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করব। প্রথমে 700 যোগ 80 যোগ 8, তারপর বিয়োগ চিহ্নটা দেব, দিয়ে প্রথম বন্ধনী দেব। এবার এটাকে স্থানীয় মানে বিস্তার করব, 200 যোগ 60 যোগ 8। এখানে এই বন্ধনী দেওয়ার উদ্দেশ্য হলো বাইরে বিয়োগ চিহ্ন আছে, তো এটাকে তো আমরা যখন স্থানীয় মানে বিস্তার করি 268টা, সেটা তো আমরা মাঝে যোগ চিহ্ন দিয়ে দিলে কি। এবার এটা বীজগণিতের একটা নিয়ম আছে, যেখানে বাইরে বিয়োগ চিহ্ন থাকলে ভেতরের যোগ চিহ্নগুলো বিয়োগে পরিণত হয়ে যায়। তাই এটা বোঝার জন্য একবারে যদি বিয়োগ চিহ্ন দিয়ে লেখা হয়, সেক্ষেত্রে শিক্ষার্থীদের বুঝতে হয়তো অসুবিধা হবে। তাই প্রথমে এটা বন্ধনীর মধ্যে দিয়ে যোগ চিহ্ন হিসাবে লেখা হয়েছে, পরের লাইনে বন্ধনীটা তুলে দিয়ে এই
যোগ চিহ্নগুলো সব বিয়োগে পরিণত হয়ে যাবে বীজগণিতের নিয়ম অনুযায়ী। এটা উঁচু ক্লাসে আছে তোমাদের। এবার এখান থেকে আমরা 3 অঙ্কের সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা আর 1 অঙ্কের সংখ্যাগুলো এক জায়গায় লিখব। তো 700 বিয়োগ 200, মাঝে এবার যোগ চিহ্ন দেব। 80 বিয়োগ 60, যোগ চিহ্ন 8 বিয়োগ 8। এটাকে ব্র্যাকেট দিতেও পারো, আবার এভাবে ঘর দিয়ে ঘিরে দিতেও পারো। তোমাদের বইয়ে যেহেতু ঘর দেওয়া আছে তাই ঘর দিয়ে দিলাম। এবার 700 থেকে 200 বিয়োগ দিলে হবে 500, যোগ 80 থেকে 60 বিয়োগ দিলে হবে 20, আর যোগ 8 থেকে 8 বিয়োগ দিলে হবে 0। এবার এই তিনটেকে যোগ করব। তো 500 সাথে 20 আর 0 যোগ করলে হবে 520। বুঝতে পেরেছো তোমরা স্থানীয় মানে বিস্তারের যোগ বিয়োগ কীভাবে করব। এবার আমরা 6এরটা দেখে নেব। কত আছে? 999 বিয়োগ 125। তো প্রথমে 999টা স্থানীয় মানে বিস্তার করব। 900 যোগ 90 যোগ 9, বিয়োগ চিহ্ন দেবো। প্রথম বন্ধনী 100 যোগ 20 যোগ 5। এবার 1 অঙ্কের, 2 অঙ্কের, 3 অঙ্কের সংখ্যাগুলো আলাদা আলাদা করব। 900 বিয়োগ 100, তারপর যোগ 90 বিয়োগ 20, এটাকে একটা ঘরের মধ্যে রাখবো, যোগ 9 বিয়োগ 5, এটাকে একটা ঘরে রাখবো। এবার বিয়োগ করব। 900 থেকে 100 বিয়োগ করলে 800, যোগ 90 থেকে 20 বিয়োগ করলে 70, যোগ 9 থেকে 5 বিয়োগ করলে 4। এবার তিনটেকে যোগ করব। 400 4 7 7, 8টা বসে গেল। 800 7 10 4 74। এখন আমরা বর্গীচয়টা দেখে নিই। কথা আছে 509 বিয়োগ 287। 509 এর স্থানীয় মানে বিস্তার করব। 500 যোগ 0, আর এটা একটার জন্য 0, যোগ 9। এবার বিয়োগ চিহ্ন দিলাম, বন্ধনী দিলাম। 200 যোগ 80 যোগ 7, বন্ধনী শেষ করলাম। পরের লাইনে আমরা আলাদা আলাদা করব। 500 যোগ বিয়োগ 200 যোগ 00 বিয়োগ 80, তারপর যোগ 9 বিয়োগ 7। এটাকে আমরা এবার ঘিরে দিলাম। এখানে 500 থেকে 200 বিয়োগ করলে পাবো কত? 300। আর এখানে 0 থেকে 80 যদি বিয়োগ করি তো এখানে আমরা 80 থাকবে, কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে যেহেতু আগে, সেহেতু আমরা এখানে বিয়োগ চিহ্নটা বসাবো। বিয়োগ 80, যোগ চিহ্ন দিলাম। 9 থেকে 7 বাদ দিলে হয় 2। এবার এটাকে আমরা যেহেতু স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ করছি, তো এখানে 300 থেকে 80 বিয়োগ করব না, এখানে 100 আলাদা করে নেব। প্রথমে লিখব 200 যোগ 100, 300টাকে আমরা ভেঙে নিলাম। এখানে বিয়োগ 80 লিখলাম, যোগ 2 লিখলাম। এবার এই বিয়োগটাকে করব। 100 থেকে 80 বিয়োগ, 200 যোগ 100 থেকে 80 বিয়োগ দিলে থাকে 20, যোগ 2 বসালাম। তিনটেকে যোগ করলে পাবো 220 আর 2 22, 222। তোমরা বুঝতে পেরেছো অঙ্কটা? ঠিক আছে, আমরা এবার পরেরটা দেখে নিই। 657 বিয়োগ 482। স্থানীয় মানে বিস্তার করি। 600 যোগ 50 যোগ 7, বিয়োগ চিহ্ন দিলাম, ব্র্যাকেট দিলাম। 400 যোগ 80 যোগ 2। এবার আলাদা করবো আগের মতোই। 600 যোগ বিয়োগ 400, এটাকে একটা ঘরে রাখবো, যোগ 50 বিয়োগ 80, যেহেতু যোগ 7 বিয়োগ 2। পরের লাইনে দেখি। 600 থেকে 400 বিয়োগ করলে হয় 200। এবার এখানে ছোট থেকে বড় বিয়োগ করা যায় না, তো পরের লাইনে আমরা এখান থেকে 100 আলাদা করব। এখন যেমন আছে তেমন লিখে দিই। 50 বিয়োগ 80 যোগ 7 থেকে 2 বাদ দিলে 5। এবার আমরা এখান থেকে 100 আলাদা করব। 200টাকে আলাদা করলে হয় 100 যোগ 100। এবার পাশে যা আছে তাই লিখি। 50 বিয়োগ 80 যোগ 5। এবার আমরা এই দুটোকে যোগ করব। 100 যোগ 100 সাথে 50 যোগ করে হয় 150 বিয়োগ 80 যোগ 5। এবার এই 150 সঙ্গে 80 বিয়োগ করব। 100 যোগ 150 থেকে 80 বাদ দিলে হয় 70 যোগ 5। এবার এই তিনটেকে যোগ করব। 500 5
707 আর 1 নেমে গেল 175। এটা হলো আমাদের স্থানীয় মানে বিস্তার করে বিয়োগ। তোমাদের কেমন লাগলো? ক্লাসটি ভালো লেগেছে? আজকে তাহলে এতটাই। পরে আমরা পরের পার্টগুলো নিয়ে আলোচনা করব। তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও, তাতে তারা উপকৃত হবে। এবং আমার পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।